অফ গ্রেট প্লেস এটার মানে কি জানো? সবাই একটু আমরা মনোযোগ দেই। অফ গ্রেট প্লেস, গ্রেট মানে কি? মহান। প্লেস মানে কি? হ্যাঁ, স্থান। অর্থাৎ ফ্রান্সিস বেকন তার প্লান্টেশন না, ফ্রান্সিস বেকন তার অফ গ্রেট প্লেস প্রবন্ধে তোমার নোট করো, উচ্চ পদ, ক্ষমতা এবং দায়িত্ব সম্পর্কে আলোচনা করেছেন। এখানে গ্রেট প্লেস বলতে সমাজ বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ ও ক্ষমতাশীল অবস্থানকে বোঝানো হয়েছে। বেকন দেখিয়েছেন যে বড় পদ লাভ করা যতটা গৌরবের ততটা কঠিন এবং দায়িত্বপূর্ণ। এবং আরো বলেন যে ফ্রান্সিস বেকনের মতে যারা উচ্চ পদে থাকে তারা প্রকৃতপক্ষে স্বাধীন নয়, কারণ তাদের সবসময় রাষ্ট্র, জনগণ, দায়িত্বের কথা ভাবতে হয়। একজন ক্ষমতাশীল ব্যক্তি নিজের ইচ্ছা মতো চলতে পারে না, তাকে নিয়ম এবং কর্তব্যের মধ্যে থাকতে হয়। তাই বড় পদ মানে শুধু সম্মান নয়, বরং অনেক ত্যাগ এবং পরিশ্রম। ফ্রান্সিস বেকন কি ভুল কথা বলছে? ভুল কথা বলেনি। তুমি যদি চাও কালকে ইচ্ছা মতো তুমি সকাল 11টা পর্যন্ত ঘুমাইতে পাবা, কারণ তোমার ওরকম কোনো ইয়া নেই। দেশের প্রধানমন্ত্রী যিনি আছেন উনি কি সকাল 11টা পর্যন্ত ঘুমাইতে পারবেন? ওনার অলরেডি 7 দিন থেকে 15 দিনে কবে কোথায় মিটিং, কোথায় কি সব কিছু করা আছে। একজন মন্ত্রী, একজন এমপি, মিনিস্টার এরকমই তো, তাই না? এটাই বলছে ফ্রান্সিস বেকন। তিনি বলেন ক্ষমতায় গেলে মানুষের উচিত অহংকারী না হওয়া। এটা তো বললো অসুবিধার কথা, এবং কিছু লিডার আছে বা যারা বড় বড় পদে আছে তাদের কথা বলছেন, তাদের দোষ ত্রুটি নিয়ে বলছেন যে এবং কি করা উচিত এবং কি করা উচিত না এটা নিয়েও উনি আমাদেরকে মানে উপদেশ দিয়েছেন যে ক্ষমতায় গেলে মানুষের উচিত অহংকারী না হওয়া। একজন ভালো শাসক বা নেতা জনগণের উপকার করবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। ক্ষমতা অপব্যবহার করলে মানুষ ঘৃণা করে এবং শেষ পর্যন্ত পতন ঘটে। এক্স্যাক্টলি। তুমি যদি তোমার ক্ষমতা পাও, এটা যদি সঠিক অ্যাওয়েতে তুমি না চলো এটা, তাহলে একটা না একটা সময় তোমার পতন ঘটবে। এটা রাইট কথা। এটা 100% রাইট কথা। এই জন্য তোমার এখন দায়িত্ব কি? যে দায়িত্বটা এটা তুমি আজ হোক কাল হোক একটা সময় তো তোমরা অবশ্যই ভালো একটা পজিশনে যাবা। তো সবসময় চেষ্টা করবা। ফ্রান্সিস বেকন এটাই তোমাকে মেসেজ দিতে চাইছে। তুমি লিডার হইলে এর খারাপ দিকও আছে, ভালো দিকও আছে, কিন্তু সব কথার শেষ কথা হইলো তোমার তোমার উচিত ভালোভাবে থাকা, ভালোভাবে লাইফ লিড করা, নিজের দায়িত্ব কর্তব্য পালন করা। তার মানে তোমাকে কি করতে হবে? সৎ হইতে হবে, ধৈর্যশীল হইতে হবে, বিচক্ষণ হইতে হবে, এবং তোমার তখন উচিত হবে কি, বা ওই লিডারদের উচিত হবে কি ভালো কাজ করা, কারণ মানুষের কল্যাণ করাই হচ্ছে প্রকৃত মহত্ব। এবং আমাদের বেকন বলেন যে ক্ষমতা তখনই অর্থপূর্ণ হয় যখন তা মানুষের উপকারে ব্যবহৃত হয়। প্রবন্ধের শেষে বেকন এটাই আমাদেরকে বোঝাইতে চাইছে বা টু সাম আপ যে উচ্চপদ যে উচ্চপদ ও ক্ষমতা মানুষের ব্যক্তিগত আনন্দের জন্য নয়, বরং সমাজ এবং রাষ্ট্রের সেবার জন্য। তাই একজন মহান ব্যক্তি হতে হলে দায়িত্বশীল, ন্যায়পরায়ণ এবং মানবিক হইতে হবে। অতএব আমাকে বলো তো কি বুঝলা? যে একজন মহান ব্যক্তি হওয়ার মানে লিডার যদি হও, তোমাকে আগে কি করতে হবে? জনসেবার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। টাইটেল অফ গ্রেট প্লেস, ফ্রান্সিস বেকনের জন্ম মৃত্যু জানে নিবা। এটা এসে, এটা পাবলিশ হয় 1625 সালে। আচ্ছা, এখানে বলা হয়েছে ইন্ট্রোডাকশন দিছি আমরা ওই গ্রেট প্লেস সম্পর্কে। তারপরে হচ্ছে ফর মানে ইয়া আছে অথরিটি মানে কি কি, যেমন ডিলে, কারাপশন মানে দোষগুলোর কথা বলছে। কেউ ডিলে, খুবই ডিলে, লিডাররা মাস্ট বি তাকে কুইক হইতে হবে, মানে কুইকলি কাজ করতে হবে। যে ডিলে হয় দেশের অবস্থা শেষ। বা তুমি যে অবস্থায় আছো, ধরো অর্থমন্ত্রী বা শিক্ষামন্ত্রী, উনি যদি ডিলে হয় তাহলে অবস্থা খারাপ না আমাদের? কারাপশন এই জিনিসটা হওয়া যাবে না, যেটা বাংলাদেশে সবসময় মানে আগে থেকে হইতো, এখন পর্যন্ত এটা মানে শেষ হয়নি। হ্যাঁ, কারাপশনটা আসলে কোনো লিডারের করা উচিত না। এই যে রাফনেস মানে খুব রাগ, হ্যাঁ, ফ্যাসিলিটি সুযোগ সুবিধা, মানে ওই লিডারের অনেক সুযোগ সুবিধা থাকবে এবং কিছু লিডার আছে অতিরিক্ত সুযোগ সুবিধা, তার ক্ষমতার অপব্যবহার করে এগুলো ইউজ করে সে। এটা করা যাবে না। সো অ্যাডভান্টেজ অফ গ্রেট প্লেস, ওই যে বড় লিডারদের তোমার হচ্ছে অ্যাডভান্টেজ গুলা কি কি, সুবিধাগুলা কি কি? পাওয়ার টু ডু গুড, অর্থাৎ সে ভালো করতে পারবে, চাইলেই ভালো করতে পারবে। একজন লিডার চাইলেই অনেক কিছু করতে পারে। পার্সোনাল গ্রোথ, নিজের উন্নয়ন করতে পারে সে। তারপর হচ্ছে রেসপেক্ট অ্যান্ড অনার, তার সম্মান থাকে, রেসপেক্ট থাকে, এই জিনিসগুলো মানে অনার এবং রেসপেক্ট মানে একই জিনিস, সম্মান। ফিনান্সিয়াল রিওয়ার্ড, অর্থাৎ একজন লিডার ও তো অ্যাটলিস্ট আগের থেকে কিছুটা বেতন টেতন যেহেতু পাবে, ভালো একটা লাক্সারি বাড়ি পাবে, থাকার জায়গা পাবে, তার মানে সে কি হবে? ভালো সুযোগ সুবিধা পাবে। অ্যাক্সেস টু রিসার্চ,
অর্থাৎ অনেক রিসার্চ থাকবে তার, চাইলে সে অনেক কিছু করতে পারবে। তারপরে অ্যাবিলিটি টু মেক আর ডিফারেন্স, ঠিক আছে। তার ডিসঅ্যাডভান্টেজ অফ গ্রেট প্লেসের দেখো, মোরাল মোর রেসপন্সিবিলিটি, মানে অধিক রেসপন্সিবিলিটি, সে চাইলেই তার ফ্যামিলিকে সময় দিতে পারবে না, চাইলেই সে নিজের মতো ইচ্ছা মতো ঘোরাফেরা করতে পারবে না। সো তার মানে একটু বেশি রেসপন্সিবিলিটি পালন করতে হয়। আইসোলেশন, একাকিত্ব, এই কাজগুলো করতে করতেই দেখবা যে সে একাকিত্ব হয়। অর্থাৎ একজন লিডার, বড় মানের নেতা বা বড় উচ্চ পদস্থ লোক, তাকে কি আশেপাশে গিয়ে তুমি কখনো জিজ্ঞেস করছো কেমন আছেন আপনি, সুস্থ আছেন, বা তুমি যাও কেন তোমার ডিমান্ডের জন্য, তোমার কি প্রয়োজন সেটার জন্য। অতএব সে আইসোলেশনে ভোগে। হ্যাঁ, তারপরে কি কনস্ট্যান্ট ক্রিটিসিজম, এবং 19 থেকে 20 হওয়ার সঙ্গে সঙ্গে কি হয়, বাঙালি আমরা ক্রিটিসিজম শুরু করে দেই। ভালো হইলে মাথায় তুলি, একটু অল্প একটু খারাপ হইলেই আমরা তাকে নিচে ফেলে দিই। স্ট্রেস আর প্রেশার, সব সময় স্ট্রেস থাকে। বললাম না, হাই কোয়ালিটির লোকজনের আজকে থেকে 1 মাস পর্যন্ত শিডিউল দেয়াই আছে। রিস্ক এবং ফেইলার, মানে রিস্ক আছে, যে কোনো একটা সিদ্ধান্ত নিতে গেলে অনেক রিস্ক তাকে নিতে হয়। তারপরে অ্যাট্রাকশন অফ করাপশন, অ্যাট্রাকশন অফ করাপশন কি, তাকে দুর্নীতির দিকে অবশ্যই কি করতে হবে, মনোযোগী হইতে হবে, না হলে কিন্তু দুর্নীতিটা আরো বেড়ে যাবে। ফাইনাল সাজেশন কিছু দিছে। সো এটাই হচ্ছে আমাদের মূল বিষয়, বুঝছো। আপগ্রেড প্লেস, আপগ্রেড প্লেস মানে কি তাহলে দাঁড়াইলো, আপগ্রেড প্লেস মানে হচ্ছে তোমার বড়, মানে বড় বড় যারা উচ্চ পদস্থ লোক আছে তাদের কি করা উচিত কি করা উচিত না, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলছি।